যারা সালাত আদায় করে তারা তোমাদের বন্ধু। একটু আপনাকে বলছি আমি আজকে, আপনার 5 জন বন্ধুর মধ্যে 4 জন সালাত আদায় করে, 1 জন করে, 4 জন সালাত আদায় করে 1 জন করে না, কিংবা 4 জন করে না 1 জন করে, এই 4 জন বন্ধু আপনাকে একদিন না একদিন বেনামাজি বানিয়ে ছাড়বে, কথাই চূড়ান্ত। কথা বুঝতে পারেননি মনে হয়, দেখবেন আরো সব ভালোভাবে কথা বুঝতে পারবেন। সাইদাপুর বাজার যখন যাবেন, আলুর বস্তার ভেতরে আলু পচা থাকে না? ওই পচা আলুটাকে আলুর বস্তা থেকে বাজারের মালিক বা যারা দোকানওয়ালা তারা আলুটাকে বের করে ফেলে দেওয়ার চেষ্টা করে খুব তাড়াতাড়ি। কেন বলেন তো দেখি, কেন? আরো আলুগুলাকে পচিয়ে দিবে, তার জন্য তারা পচা আলুটাকে তাড়াতাড়ি বের করে ফেলার চেষ্টা করে। আপনাদের কথা সাথে আমার কথা মিলছে কি? মিলছে? তো এই জন্য আলুটাকে বের করে ফেলার চেষ্টা করে, যে বাদবাকি যে আলুগুলো আছে 50 কেজি 49 কেজি, এই আলুগুলাকে পচিয়ে দেবে, এই জন্য তাকে বের করে ফেলে দেওয়ার চেষ্টা করে। ওই কথার ভিত্তিতে আপনাকে এখন বলছি, আপনার 4 জন বন্ধু নামাজ পড়ে না, আপনি একাই নামাজ পড়েন, এই 4 জন বন্ধু আপনাকে একদিন না একদিন বেনামাজি বানিয়ে ছাড়বে, কথাই চূড়ান্ত। কত প্রমাণ নেবেন আপনি? কত প্রমাণ নেবেন? তার জলজান্ত প্রমাণ আমি। আমাদের সাথে কত যে যুবকেরা মিশে, যাদের দাড়ি দেখতে পাই মাঝে মাঝে আছে, আবার দাড়ি দেখতে পাই মাঝে মাঝে নেই। দেখতে পান না আপনারা? যাদেরকে দেখতে পাই 5 ওয়াক্ত সালাত আদায় করছে, এমন ইমানদার মনে হচ্ছে যেন আর কিয়ামত পর্যন্ত সালাত ছাড়বে না। আবার 2 দিন পর দেখা যায় যে প্যান্ট এখন নিচে করে ঘুরে বেড়াচ্ছে। কথা বুঝতে পারছেন কি? এরা তো আপনার বন্ধু নয়। ওই 4 জন বন্ধুর জন্য আপনি খারাপ হবেন, কথাই ঠিক। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, যে কোনো মূল্যে বেনামাজি বন্ধু ত্যাগ করেন, যে কোনো মূল্যে। পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? বেনামাজি বন্ধু যদি ত্যাগ না করেন, তাহলে কিয়ামতের মাঠে কোনোদিনও কল্যাণ কামনা করতে পারবেন না, কোনোদিনও লাভবান হতে পারবেন না। আব্দুল করিম ভাই, কি করে বেনামাজির সাথে বন্ধুত্ব ত্যাগ করবো? আমিও যে নামাজ পড়ি না, তাই না? আমিও যে বেনামাজি। তো আপনি যদি বেনামাজি হন, তাহলে এখন কাকে ছাড়বেন? চলেন তাদের সাথে, যাবেন জাহান্নামে, তখন বোঝা যাবে। এই জায়গাতে একটু পরে আসছি, তার আগে আরো একটি কথা। আল্লাহ বললেন, তোমাদের বন্ধু হলো যারা নম্র ভদ্র মানুষ, তারা ভদ্রতা যারা বজায় রেখে তাদের সাথে চলাচল করবেন, কথা আল্লাহ বলছেন, আমি নয়। আপনি যে কোনো সময় আব্দুল করিম আলহামকে ঠেকাতে পারেন, যে কোনো সময়। এখন ঠেকিয়ে দেন, নামিয়ে দিয়ে বলেন যে আব্দুল করিম ভাই এই আয়াত কোথায় আছে দেখান। সঙ্গে সঙ্গে আমি আব্দুল করিম আলহাম আপনাকে আয়াত দেখার জন্য প্রস্তুত আছে, আপনাকে দেখার জন্য আমি রেডি। আপনি মনে করিয়েন না যে বিনা প্রমাণে আপনাদের সাইদের এলাকাতে বক্তব্য রাখতে এসেছে, আপনি এটা মনে করিয়েন না। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, সম্মানিত যুবক ভাই, যারা ভালো মানুষ, যারা সালাত আদায় করে তাদের সাথে বন্ধুত্ব গ্রহণ করেন, তাদের সাথে বন্ধুত্ব রাখেন। যারা সালাত আদায় করে তাদের সাথে বন্ধুত্ব ত্যাগ করেন, যদি পরকালে লাভবান হতে চান তাহলে। আর যদি মনে করেন না আমি জাহান্নামে যাবো, তো চলেন, আমি আর কিছু করতে পারি না।